মেয়েদের মন বুঝতে পারছো না? চলো আমি একটু হেল্প করে দিই তোমাকে। টুক করে একটু জেনে নাও। কেমন আছে বলো? অবশ্যই আল্লাহর রহমতে সব ভালো আছে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাচেলর ছেলেদের জন্য। মেয়েদের মন বুঝতে পারছেন না? চলো আপনাকে একটু আমি সাপোর্ট করি বা সাহায্য করি, ঠিক আছে? যা যা বলছি সেগুলো কিন্তু সঠিকভাবে শুনবে, শুনবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। না শুনে অ্যাপ্লাই করলে কিন্তু ভাই যদি কেটে যায় সম্পর্ক, কিন্তু আমি কিন্তু তো ভাগিদার না, ঠিক আছে? আগে কথাগুলো ভালো করে শুনবে, আমি কি বলছি বা উনি কি যে বলছে সেটা একদম মন সহকারে শুনবে, শোনার পরে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো চলো। মেয়েদের মন বুঝতে পারছো না? চলো আমি একটু হেল্প করে দিই তোমাকে। টুক করে একটু জেনে নাও, চা পছন্দ করে না কফি? যদি কফি পছন্দ করে কফি শপে নিয়ে যাও, আর যদি চা পছন্দ করে তাহলে গঙ্গার ঘাট, সন্ধেবেলা, মৃদুমন্দ হাওয়া। আর যেগুলো করবে বা করবে না সেটা আমি বলছি এবার। সাথে কোনো দামি গিফট নিও না, আগে একটু জেনে নাও, বুঝে নাও, ঠিক আছে? সেরকম হলে জারবেরা বা চন্দ্রমল্লিকা নিতে পারো। আর যদি মেয়ে একটু বেশি কঠিন হয় তাহলে কচু পাতায় মুড়ে শিউলি ফুল বা জুঁই ফুল নিয়ে যেতে পারো। সামনাসামনি বসো, দরকার পড়লে চোখে চোখ রেখে কথা বলো, একটু মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনো। কারণ বেশিরভাগ সময় এরকমই হয় যে মেয়েদের কথা শোনার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ মেয়েরাই প্রচুর কথা বলতে ভালোবাসে, কিন্তু তার কথা যে মনোযোগ দিয়ে শুনবে এই রকম মানুষের বড্ড অভাব হয়ে যায়। ছেলেদের মধ্যে আমি বলবো না সব ছেলেরাই সমান, বাট বেশিরভাগ ছেলেদের মধ্যেই না ওই চুপচাপ বসে কথা শোনার ধৈর্যটা খুব কম। একটু চেষ্টা করো, দেখবে ভীষণ খুশি হবে। আর একটা কথা, চোখে চোখ রাখবে কেন বলো তো? কেননা অনেক সময় অনেক এমন কথা হয়ে যায় যেগুলো আমরা মুখ ফুটে বলতে পারি না। তো তোমাকে তার চোখের ভাষা বুঝতে হবে, একটু ভাব আনতে হবে নিজের মধ্যে বস। তাহলে কি করে হবে বলো? সবচেয়ে বড় ব্যাপার হলো তুমি যেমনটা তার সামনে ঠিক তেমনটাই প্রেজেন্ট করো, কোনো ওভারডিউ করতে যেও না। কারণ এই জিনিসটা তুমি তো কন্টিনিউ করতে পারবে না। যদি সেই মানুষটাকে তুমি সারা জীবনের জন্য চাও, তো নিজেকে সেই মানুষটার সামনে সেইভাবেই প্রেজেন্ট করো যেমনটা তুমি সাধারণ, যেমনটা তুমি সকলের সামনে থাকো, তোমার বাড়ির লোকের সাথে থাকো, কাছের মানুষগুলোর সাথে থাকো, সেরমভাবে তাকে নিজের বন্ধু বানাও, তাকে বুঝতে দাও, তুমি নিজে তাকে বোঝার চেষ্টা করো। খুব ইম্পর্টেন্ট কল বা মেসেজ না হলে ফোনটাকে একটু অ্যাভয়েড করো, এতে তোমার সামনের মানুষটা একটু স্পেশাল ফিল করবে। কথা বলার সময় একটু আধটু প্রশংসা করতেই পারো, অবশ্যই তার ভালো লাগা খারাপ লাগাগুলো জেনে নিয়ে। দুমদাম আকাশ কুসুম একটা প্রশংসা করে দিলে সেটা কিন্তু চলবে না বস, ঢপেও টিকবে না, ঠিক আছে? একটু রিসার্চ করে নাও, মানে তার কি পছন্দ, ছোটখাটো জিনিসগুলোকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করো, তার ভালো লাগা খারাপ লাগাগুলো জানতে চাও, ঠিক আছে? এমন তো নয় যে তুমি সব জেনে নিয়ে চলে যাবে, তা হয় না, তাকে জানার চেষ্টা করো। রেস্টুরেন্টে গেলে অর্ডারটা তাকেই করতে দাও, প্রথমে সে করুক, তার পছন্দের অপছন্দের খাবার সে করে নিক অর্ডার। দরকার পড়লে তুমি সেটাই খেও একদিনের জন্য, আর না দরকার হলে তুমি নিজের পছন্দ মতো কিছু অর্ডার করে নিও, বাট প্রথম অর্ডার তাকেই করতে দিও। আর বিল পেমেন্ট করার সময় এই অযথা আমি দিচ্ছি করবে না, ঠিক আছে? তুমি কোনো কথা না বলে চুপচাপ বিল পেমেন্ট করে দাও, দেখো হয়তো সে নিজে থেকেই সেটাকে শেয়ার করে নেবে, তোমাকে কিছু বলতেও লাগবে না। আসলে আজকালকার মানুষ না, মানে আজকালকার মেয়েরা স্পেশালি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট হয়। তো তুমি যদি এরকম কোনো ইন্ডিপেন্ডেন্ট মেয়েকে পছন্দ করো যে নিজের সত্তাটাকে ভীষণ ভালোবাসে, নিজেকে ভীষণ ভালোবাসে, একদম স্বাবলম্বী হয়ে জীবনে বাঁচতে চায়, তাদের সাথে একটু একটু সমঝে চলতে হবে বাস। তাদের মন পাওয়া অতটা শক্ত নয়, আবার অতটা সহজও নয়। আর সবশেষে বাড়ির কাছাকাছি বা বাড়ি অব্দি একটু ছেড়ে এসো পারলে। আর ফেরার সময় অবশ্যই জিজ্ঞেস করতে ভুলো না যে আবার কবে দেখা হচ্ছে। চটপট কাজে লাগিয়ে ফেলো এই জিনিসগুলো, নিজের মনের মানুষকে নিজের মনের কথাটা জানিয়ে ফেলো। চলো, আর আমাকে এসে ফিডব্যাক দিও কেমন লাগলো।